প্রিয় ভাইরা মা বোনেরা, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে কি হয়? খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং কার্যকরী একটি আমল। তাই শেষ পর্যন্ত যদি আলোচনাটা শুনে আমলটি করতে পারেন, আপনার জীবনের সকল বাধা বিপত্তিগুলো দূর হয়ে যাবে এবং আপনার মনের সকল ইচ্ছা বাসনা আজকের এই আমলের মাধ্যমে পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ এটি এমন একটি আমল, শায়েখে সন্দীপী হুজুরের মেয়ের জামাই মুফতি ওমর ফারুক দামাত বারাকাতুহুম উনি হাতে কোরআন নিয়ে, মাথায় কোরআন নিয়ে কসম করে করে এই আমলটির কথা বলেছেন। যারাই এই আমলটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন। কোরআন হাতে নিয়ে বললাম, কোরআন মাথায় নিয়ে বললাম, এমন করে তিনি কসম করে বলেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আজকে আমি আপনাদেরকে ওনার শেখানো এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব। তাই ধৈর্য সহকারে যদি আমলটি শুনে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে সমস্ত কাজগুলো এতদিন পর্যন্ত আটকে ছিল, অসম্পূর্ণ ছিল, ইনশাআল্লাহ আজকে থেকে আপনার সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হবে এশার নামাজের পরে জায়নামাজের মধ্যে বসে গিয়ে, অথবা আপনি ঘুমানোর আগেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে 1 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা 3 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ শরীফটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বশেষ আপনারা 499 বার, আবারও বলছি 499 বার পাঠ করবেন তসবির দানা হাতে নিয়ে, তসবির দানা হাতে নিয়ে, যাতে করে আপনার ভুল না হয়ে যায়, কম বেশি যাতে করে না হয়ে যায়, একেবারে অ্যাকুরেট 499 বারই যাতে আপনি পাঠ করেছেন এমনটা যাতে করে হয়। তাহলে এইভাবে একটা তসবির দানা নিয়ে আপনি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 499 বার পাঠ করা হয়ে গেলে সর্বশেষ 1 বার পাঠ করবেন পুরাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে করে মোট 500 বার আপনারা পাঠ করবেন। তারপরে সর্বশেষ 100 বার ছোট্ট দুরূদ শরীফটি আবারও পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা কোন কোন উদ্দেশ্যে করতে পারবেন বা কোন কোন নিয়ত নিয়ে আপনারা করতে পারবেন। মনে করেন আপনার 3-4টা মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনি তাদেরকে সঠিক সময় বিবাহ দিতে পারছেন না, আপনার সেই সামর্থ্যটুকু নেই, আপনার সেই তৌফিকটুকু নাই, তাহলে আপনি এই আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা খরচে, কোনো খরচ লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ করে আপনার মেয়েগুলোর বিবাহের ব্যবস্থা করে দিবেন। কিংবা আপনার সন্তানটা বিদেশে যাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত ঘুরতেছে, কিন্তু যাইতে পারতেছে না, দালাল ঘুরাইতেছে, ভালো একটা ভিসা পাচ্ছে না, আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্প সময়ের মধ্যেই বিদেশে যাওয়ার ব্যবস্থা করবেন এবং তার জন্য উন্নত মানের ভিসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার স্বামী বিদেশে আছে, কিন্তু কোনো কাজ পাচ্ছে না, বেকার বসে আছে, বাড়িতে টাকা পয়সা দিতে পারছে না, আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনার স্বামীর জন্য কাজের ব্যবস্থা করে দিবেন। কিংবা আপনি কঠিন বিপদের মধ্যে পড়েছেন, পেরেশানি আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আপনার কোনো ইনকাম নাই, সংসারে অভাব আর অভাব, আপনার দিন চলছে না, আমি বলবো সেই কঠিন পরিস্থিতির মধ্যে এই আমলটি করবেন একমাত্র আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রেখে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন।
আপনার সকল বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। গায়বীভাবে আপনার অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যারা অনেক বেশি ঋণ হয়ে গিয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, মানুষে আপনাকে কটু কথা বলে, আপনার শুনতে হচ্ছে, কারণ তাদের পাওনা টাকা আপনি দিতে পারছেন না। আমি বলবো, অপ্রিয় ভাইয়েরা, মা বোনেরা, একবার হলেও আজকের আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চমকায় দিবেন। হঠাৎ করেই দেখবেন আল্লাহ তাআলা সব কিছু আপনার অনুকূলে এনে দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আমিন।